নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS ফিল্মসের জন্য আমরা ম্যারাথন ক্লাস নিচ্ছিলাম। আজ আমরা আলোচনা করব ভারতের চাষের প্রকারভেদ সিজন ওয়াইজ, অর্থাৎ ক্রপিং সিজনস ইন ইন্ডিয়া। একটু ভুল হয়ে গেছে, ক্রপিং প্যাটার্ন নয়, ক্রপিং সিজন হবে এটা। তো ক্রপিং সিজন ভারতবর্ষে কত ধরনের রয়েছে, এই ক্রপিং সিজন থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে আমরা আজ ডিটেলসে দেখব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব যাবতীয় কোশ্চেন এখানে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এখান থেকে একটি কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করা যায়। চলুন শুরু করা যাক। তারপরে ছোট্ট করে প্রমোশন, যারা প্রমোশন দেখতে চান না এই পোর্শনটা আপনারা স্কিপ করে যেতে পারেন। তো WBCS প্রিলিমসের পেইড ক্র্যাশ কোর্স রয়েছে, এখানে আপনারা ইকোনমি, পলিটি, সায়েন্স, ইংলিশের ভোকাবুলারি পার্ট, ম্যাথামেটিক্স, জিআই, হিস্ট্রি, জিওগ্রাফি এর কমপ্লিট যে কোর্স আপনারা এখান থেকে করতে পারেন। কীভাবে আপনারা কিনবেন, ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মে দেওয়া পেমেন্ট আইডিতে পেমেন্ট করে দিন 500 পেমেন্ট চার্জ, এবং সেটা স্ক্রিনশট নিন। তারপর গুগল ফর্মে নিজের নাম, ইমেল আইডি, পেমেন্ট প্রুফ দিয়ে সাবমিট করুন। 4 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার কিন্তু এই যে কোর্সের লিঙ্ক চলে যাবে। তো এখানে কিন্তু সব কিছু কমপ্লিট ওয়েতে দেওয়া রয়েছে। আপনারা একবার যদি কমপ্লিট করতে পারেন আপনাদের বেসিক ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যাবে প্রিলিমসের জন্য। তো কিনতে পারেন। আর রয়েছে WBCS প্রিলিমসের 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল, দাম মাত্র 50 টাকার মধ্যে। কী কী রয়েছে, জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, আপডেটেড ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে, গভর্নরসি এবং মিনিস্টারদের লিস্ট, WPSI স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কিন্তু লিঙ্ক প্লেলিস্টের একেবারে প্রথমে আমি দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো ক্রপিং যে সিজন সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা ফসল হচ্ছে রবি ফসল বা রবি ক্রপস আমরা বলি, একটা হচ্ছে খারিফ আর একটা হচ্ছে জায়েদ। তো এইটাই 3টে নাম আপনারা শুনেছেন। তো এগুলো কিসের বেসিসে করা হয়, এই যে ভাগ এটা কিন্তু কোন সময় চাষ করা হয়, কোন সময় এই ফসলটাকে তোলা হয়, কোন সময় ফসলটাকে বোনা হয় এবং তোলা হয়, তার বেসিসেই কিন্তু এই 3টে ভাগে ভাগ করা হয়। তাছাড়া ওয়েদারের ওপরও কিন্তু ডিপেন্ড করে। রবি ক্রপস সাধারণত শীতকালীন ফসল আপনারা জানেন, খারিফ ক্রপস আপনারা জানেন এটা বর্ষাকালের, এবং জায়েদ এটা কিন্তু গরমকালের। তো এই 3টে সম্পর্কে আমাদের জাস্ট পার্থক্যর আকারে দেখবো, তাহলেই কিন্তু আমাদের মাথায় কিন্তু গেঁথে যাবে যে এই টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে পরীক্ষায়। এইখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসবে না যে এইটা কোন টাইপের বা কটা ভাগে ভাগ করা হয়েছে। পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে, পরীক্ষায় কোশ্চেন আসবে একটা ধরুন ফসলের নাম বলে দেওয়া, রাইস বলে দেওয়া হলো, জোয়ার বলে দেওয়া হলো, বাজরা বলে দেওয়া হলো, ডিরেক্টলি জিজ্ঞাসা করা হবে এটা কোন ধরনের ক্রপ, বা স্টেটমেন্ট বেসিসেও কোশ্চেন আসতে পারে, বা সিজন থেকে কোশ্চেন আসতে পারে। দেখুন আমরা পার্থক্যের বেসিসে এখান থেকে আলোচনা করব। এই যে খারিফ ক্রপ কিন্তু রেইনি সিজনে হয়, অর্থাৎ বর্ষাকালে হয় খারিফ ক্রপ। রবি ক্রপ কখন হয়, রবি ক্রপের সময় হচ্ছে উইন্টার বা শীতকাল। আর জাইদ ক্রপ সাধারণত সামার বা গরমকালে হয়। এটা কোন সময় বোনা হয়, যদি আমরা খারিফ ক্রপের কথা আলোচনা করি, এর কিন্তু জুন থেকে সেপ্টেম্বর, মে থেকে জুলাই বলা হচ্ছে, একেবারে সেপ্টেম্বর অক্টোবর এই টাইমের মধ্যে কিন্তু খারিফ ক্রপ। তাহলে খারিফ ক্রপের শোয়িং টাইম বা কখন বোনা হয়, মে থেকে জুলাই দেখাচ্ছে, কিন্তু মোটামুটি আপনারা একটা আন্দাজ করে নিতে পারেন জুন মাস, মে এবং জুলাইয়ের মাঝে জুন মাস। হারভেস্ট টাইম কখন তোলা হয়, সেপ্টেম্বর থেকে অক্টোবর, তো মোটামুটি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথমে এই টাইমটিকে ধরে রাখুন। রবি ক্রপের ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বরে কিন্তু বোনা হয় এবং তোলা হয় এপ্রিল থেকে মে মাসে, আর অথবা মার্চের শেষেও কিন্তু কিছু কিছু ফসল তুলে নেওয়া হয়। জাইদের ক্ষেত্রে কি, জাইদের ক্ষেত্রে কিন্তু সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত চলে। তো মার্চ, এপ্রিল, জুন এটা চলে। আচ্ছা, এই যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, এই যে স্লাইডটা, এই স্লাইডে একটু সামান্য আমি চেঞ্জ করব, তার কারণ এটা NCERT বেসড নয়। এই যে স্লাইডটা দেওয়া রয়েছে এটা NCERT বেসড নয়। আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিচ্ছি। NCERTতে যে ডেটা দেওয়া রয়েছে আমি সেই ডেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। খারিফের কথা যদি আমরা বলি, খারিফ ক্রপের কথা বলি, খারিফ ক্রপ জুন থেকে সেপ্টেম্বর NCERT অনুযায়ী। NCERTকে বেশি প্রাধান্য দেবেন, কারণ NCERTর যে ডেটা সেটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে এক্সামে। খারিফ ক্রপ জুন থেকে সেপ্টেম্বর, অর্থাৎ জুন মাসে বোনা হয় এবং তোলা হয় সেপ্টেম্বর মাসে। নেক্সট রবি ক্রপ কোন সময়, রবি ক্রপ বোনা হয় অক্টোবর আর তোলা হয় কত, মার্চ বা এপ্রিল, এটা NCERT ডেটা। আর জায়েদ, যেটা ZAID, জায়েদ ক্রপ, এটা বোনা হয় কখন, এপ্রিলে বোনা হয় এবং তোলা হয় কখন, জুন। আপনাদের অনেকের মনে হতে পারে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে এখানে ভুল কিসে রয়েছে, এগুলোও ঠিক, অবশ্যই এগুলোও ঠিক, কিন্তু আপনারা NCERTর বেসিসে চলুন, কারণ NCERTর ডেটাকেই কিন্তু অ্যাকচুয়ালি প্রাধান্য দেওয়া হবে। খারিফ ক্রপ জুন থেকে সেপ্টেম্বর, রবি ক্রপ অক্টোবর থেকে মার্চ, জায়েদ ক্রপ এপ্রিল থেকে জুন। তো এই হচ্ছে
কোন সময় বোনা হয় এবং কোন সময় তোলা হয়। কেমন ক্লাইমেটের দরকার হয়? দেখুন, খারিফ ক্রপের ক্ষেত্রে হট ওয়েদার উইথ লটস অফ ওয়াটার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খারিফ ক্রপ বর্ষাকালে সাধারণত যেহেতু চাষ করা হয়, তো খারিফ ক্রপ বর্ষাকালে চাষ করার জন্য খারিফ ক্রপের জন্য প্রচণ্ড পরিমাণে জলের প্রয়োজন হয়। আর বর্ষাকালে আপনারা জানেন ভারতবর্ষে টেম্পারেচার খুব হাই থাকে, ময়েশ্চার খুব বেশি থাকে, তো এই রকম ওয়েদার কিন্তু খারিফ ক্রপের জন্য খুবই পারফেক্ট। রবি ক্রপের জন্য কিন্তু ওয়ার্ম ক্লাইমেট দরকার, কিন্তু এই যে ওয়ার্ম বলতে টেম্পারেচার বেশি ওই টেম্পারেচারের কথা বলা হচ্ছে না, এখানে জলীয় বাষ্পের বাতাসের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম থাকতে হবে। আর আপনারা জানেন শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তো ওয়ার্ম ক্লাইমেট ফর জার্মিনেশন অ্যান্ড কোল্ড ক্লাইমেট ফর গ্রোথ। এই যে কোল্ড ক্লাইমেট, সেই কোল্ড ক্লাইমেটে সাধারণত এটা গ্রো হয়। আর যখন জার্মিনেশনের সময়, সেই সময় শুধুমাত্র একটু টেম্পারেচার ওয়ার্ম থাকতে হয়। তো আপনারা জানেন অক্টোবরে আমি ক্লাইমেট যখন আলোচনা করেছিলাম, আমার পেইড কোর্সে ক্লাইমেট যখন আলোচনা করেছিলাম, সেখানে অক্টোবর হিট বলে একটা টার্ম আলোচনা করেছিলাম। অক্টোবর মাসে কেন টেম্পারেচার বেড়ে যায়, অক্টোবরের এই যে টেম্পারেচার বেড়ে যাওয়াটাকে অক্টোবর হিট কেন বলা হয়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই অক্টোবর হিটের কারণে কিন্তু এই যে রবি ক্রপস এর জার্মিনেশনটা কিন্তু খুব ভালোভাবে হয়। আর গ্রোথের জন্য ডিসেম্বর নভেম্বর এই টাইমটা খুব ঠান্ডা পড়ে যায়। আমাদের ভারতবর্ষে নভেম্বর ডিসেম্বরের খুব ঠান্ডা, তো এই নভেম্বর ডিসেম্বরে কিন্তু এর গ্রোথটা খুব ভালো হয় রবি ক্রপসের। আশা করি ক্লিয়ার হয়ে গেল। ওয়ার্ম ক্লাইমেট ফর জার্মিনেশন, এখানে কিন্তু ওয়ার্ম বলতে ওই যে আমি একটু আগে যেটা বললাম, ওয়ার্ম বলতে ওখানে যে খুব হাই টেম্পারেচার ওটার কথা কিন্তু বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে বাতাসে শুষ্ক পরিবেশ, সেটার কিন্তু প্রয়োজন এই রবি ক্রপসের ক্ষেত্রে। কিন্তু জার্মিনেশনের ক্ষেত্রে তুলনামূলক টেম্পারেচার বেশি, অর্থাৎ গ্রোথের জন্য যে টেম্পারেচার তার থেকে তুলনামূলক টেম্পারেচার বেশি জার্মিনেশনের জন্য, বা যে সিড সেটা ফোটার জন্য টেম্পারেচার তুলনামূলক বেশি দরকার হয়, আর সেটা অক্টোবর হিটের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। আর জায়েদ ক্রপসের ক্ষেত্রে কি? জায়েদ ক্রপসের ক্ষেত্রে সাধারণত এটা গরমকালে হয়, বলছে আর্লি ম্যাচিউরিং ক্রপস আর গ্রোন ইন দ্য হট অ্যান্ড ড্রাই ক্লাইমেট। শুকনো এবং ড্রাই ক্লাইমেটে হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাম্পল। খারিফের এক্সাম্পল কি? রাইস, জোয়ার, বাজরা, কটন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে। কটন আর জুট, সুগার কেন, এই তিনটে মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কটন, জুট, সুগার কেন। কটন খারিফ, জুট খারিফ, সুগার কেন খারিফ। রবি ক্রপের মধ্যে কোনগুলো? হুইট বারবার আসে, গ্রাম বা পি এখানে রয়েছে, পটাটো রয়েছে, বার্লি রয়েছে, ওট রয়েছে, অয়েল সিড রয়েছে, অনিয়ন, এগুলো কিন্তু রবি ক্রপসের মধ্যে পড়ে। আর জায়দের মধ্যে পড়ে কুকুম্বার, ম্যাঙ্গো, ওয়াটারমেলন, মুগ ডাল, পামকিন, এগুলো কিন্তু জায়দের মধ্যে পড়ে। আবার এক্সাম্পলগুলো রিপিট করছি। এক্সাম্পলের মধ্যে খারিফে পড়ে রাইস, জোয়ার, বাজরা, কটন, জুট, মেইজ, সুগারকেন, এগুলো। রবিতে পড়ে হুইট, গ্রাম, পি, পটাটো, বার্লি, ওট, অয়েল সিড, অনিয়ন, এগুলো। জায়দে কোনগুলো পড়ে? কুকুম্বার, ম্যাঙ্গো, ওয়াটারমেলন, মুগ ডাল, পাম্পকিন, এইগুলো। তো এইগুলো একটু মাথায় রাখবেন। এক্সাম্পলগুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু আপনাদের এই টাইপের কোশ্চেন, যেখান থেকে যা কোশ্চেন আসে মোটামুটি সলভ হয়ে যাবে। আর টেম্পারেচার থেকে বা ক্লাইমেট থেকেও মাঝে মধ্যে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, কিন্তু সেগুলো রেয়ার, খুবই রেয়ার। আর হাইব্রেস টাইম, শোয়িং টাইম, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে না। তো এটা মনে রাখলেই চলবে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন ঘুরিয়েও আসতে পারে, যে জোয়ার, বাজরা বা কটন বলে দিল কোন টাইমে বেশি ভালো চাষ হয়। খারিফ, রবি, জাইদ অপশান দেবে না, তখন রেইনি, উইন্টার, সামার অপশান দিয়ে দেবে। তাহলে আশা করি আপনারা পারবেন এই ছকের মাধ্যমে। তো আর এই যে কখন বোনা হয়, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা এনসিইআরটির প্রপার ডেটা থেকে আমি বলে দিলাম, এনসিইআরটি ক্লাস 12-এর বই থেকে বলে দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনসিইআরটির ডেটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আর এই কোর্সগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করুন, এখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন।